একটা বাড়িতে ৪ জন মিলে থাকে। ২ বোন আর তাদের মা-বাবা। একটা বোন ছিল খুবই ভদ্র, খুবই শান্তশিষ্ট একটা মেয়ে। আর একটা বোন ছিল খুব স্মার্ট, খুব হিংসুটে। একদিন, "দিদি, দিদি কোথায় যাবি তুই? আমাকে নিয়ে যাবি?" "একদম নেব না তোকে। তোকে বলেছি না আমার পিছু ধরবি না। আবার কেন আসছিস আমার পিছুতে?" "কেন দিদি, আমাকে নিয়ে গেলে কি হবে?" "তোর শরীর দেখেছিস আর আমার শরীর দেখেছিস? তোর জামা কাপড় দেখ আর আমার জামা দেখ, অনেক পার্থক্য। তুই আমার সঙ্গে একদমই মিশবি না। সর এইখান থেকে।" "নিয়ে চলো না দিদি, কি হবে?" "বললাম না সর, আমাকে যেতে দে। একদম দেরি করাবি না আমাকে। সর এইখান থেকে।" "ঠিক আছে যাও, আমি মা আর বাবার সঙ্গেই যাব।" "বাবা, বাবা, দিদি তো ঘুরতে যাচ্ছে, আমাকে নিয়ে যাবে তুমি?" "কেন রে? তোর দিদির সঙ্গে চলে যা। আমি পারবো না যেতে এখন।" "তুমিও নিয়ে যাবে না আমাকে? ঠিক আছে, আমি যাবই না। দিদি তো আমাকে নিবেই না, কখনো তো আমাকে নেয় না।" "আহারে মা, তোকে দিদি নিবে না? চল দেখি বলি।" "না না বাবা, বলতে হবে না, দিদি আমাকে নিবে না। যাক, দিদি একাই চলে যাক।" "ঠিক আছে, তোকে অন্য একদিন আমি ঘুরতে নিয়ে যাব, হ্যাঁ?" এই বলে সে মেয়েটি কিন্তু তার নিজের মতো করে সে কিন্তু তার মায়ের সঙ্গে কিন্তু হাতে হাত মিলিয়ে কাজ করে দিচ্ছে। "মা, মা, তুমি কি রান্না করবে এখন? দাও না আমি কোনো কাজ করে দিই।" "আরে পাগলি মেয়ে, তুই তো খুব ছোট, তোর কিচ্ছু করতে হবে না, সব আমি করে নেব।" "না মা, আমি অল্প কিছু কাজ করে দিই।" "আরে না, তোকে বললাম না করতে হবে না।" "ঠিক আছে যাও, আমিও কোনো কাজ করব না, তুমি করো গিয়ে একা একা। আমি পাশের বাড়ি চলে গেলাম খেলা করতে, তোমরা থাকো গা, কি করবা করো, যাও।" এই বলে মেয়েটি কিন্তু খেলা করতে চলে গেল পাশের বাড়িতে। তারপরে খেলা করতে গিয়ে একটা মেয়ের সঙ্গে কিন্তু সে খেলা করছে। "কি রে, তোর দিদি তো কি সুন্দর সুন্দর ড্রেস পরে ঘুরে বেড়ায়, আর তুই এগুলো পরে ঘুরে বেড়াচ্ছিস কেন?" "না গো, আমার ওগুলো ভালো লাগে না, আমার এগুলা ড্রেসই ভালো লাগে, আর দিদি তো এগুলা পরতেই চায় না, এটা আমার খুব ভালো লাগে। চল না কিছুক্ষণ খেলি।" "ঠিক আছে চল, দুইজন মিলে খেলা করি।" এই বলে তারা কিন্তু কিছুক্ষণ খেললো। তারপরে, "ঠিক আছে থাকো তুমি, আমি বাড়িতে চলে যাই, অনেক সময় খেললাম, মা নইলে চিন্তা করবে।" এই বলে মেয়েটি কিন্তু হেঁটে হেঁটে বাড়িতে যেতে লাগলো। আর কিছুক্ষণ পরে কিন্তু মেয়েটি বাড়িতে পৌঁছে গেল। বাড়িতে পৌঁছে, "মা, মা, দেখো আমি এসে গেছি খেলা করে।" "হ্যাঁ বস, তোকে খেতে দিচ্ছি আমি। আর কোথাও যাবি না কিন্তু।" "ঠিক আছে মা, কোথাও যাব না, তুমি কত ভালোবাসো আমাকে।" "আর কথা বলতে হবে না, হাত মুখ ধুয়ে একটু বস, তোর জন্য আমি খাবার নিয়ে আসছি।" মেয়েটির মা মেয়েটিকে এই কথা বলার পর মেয়েটি কিন্তু হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে নিল। খাওয়া দাওয়া করার পরে তার বাবাকে বলছে, "বাবা, বাবা, চলো আমরা এখন এই যে পাড়াতে থেকে একটু ঘুরে আসি, নিয়ে যাবে?" "হ্যাঁ রে মা, চল নিয়ে যাই, তুই একটু ঘুরে আসিস, তুই চল।" "ঠিক আছে বাবা, চলো আমাকে নিয়ে।" এই বলে তারা কিন্তু ঘুরতে চলে গেল। আর তার দিদি যে
একা একা ঘুরতে বেরিয়েছে ওই রকম ড্রেস পরে সবাই কিন্তু তাকে খুব খারাপ বলছে। আর মেয়েটি কিন্তু তখন খুব কষ্ট পাচ্ছে, কারণ তখন সকালবেলা সে মেয়েটি কিন্তু তার বোনকে খুব খারাপ খারাপ কথা বলেছে, কারণ তার বোন ওইভাবে থাকে বলে, আরও সবসময় মডার্ন হয়ে থাকে এর জন্য। না তো, আমার বোন তো খুব সুন্দর সুন্দর ড্রেস পরে, তাহলে আমার বোনকে আমি কেন ওরকম বললাম? আর আমি এইগুলো ড্রেস পরেছি বলে সবাই আমাকে কত খারাপ ভাবলো। আর পরবো না আমি এগুলা ড্রেস। আমার বোনের মতো ড্রেস কিন্তু আমিও পরবো, আর এগুলা পরবো না। লোকে